স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো আলু দিয়ে ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি। এটা একদম নিরামিষ, একদম বাঙালিয়ানা, রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে। খুব ইজি আর খুব সহজেই এটা বানানো যায়, যে কেউ যখন খুশি বানিয়ে খেতে পারে না। আর এই গরমকালে কচি কচি ঢেঁড়স পাওয়া যায়, তার এই তরকারিটা দারুণ টেস্টি হয়। তো চলুন দেখিয়ে দিই আলু ঢেঁড়সের সর্ষে দিয়ে ঝাল বানাতে কি কি লাগছে। ঢেঁড়সকে আমি দুটো মুখ খালি কেটে নিয়েছি আর গোটা গোটা ঢেঁড়সগুলোকে রেখে দিয়েছি। আলুগুলোকে মাঝারি সাইজের কেটে নিয়েছি। নুন, হলুদ, কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কাকে স্লাইস করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচো জাস্ট গার্নিশিংয়ের জন্য, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর 1 টেবিল স্পুন সর্ষেকে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর সর্ষের তেল নিয়েছি। এবার গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটা বসিয়ে আমরা 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে দেখুন স্লাইস করে আলুগুলোকে কেটেছি। এবার আলুগুলো হালকা ফ্রাই করব, বেশি লাল করে ভাজবো না। হালকা একটু ভাজা ভাজা মতো হলে তাতে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলোকেও দিয়ে কিন্তু বেশি লাল করে ভাজবেন না, দেখুন এই পর্যায়ে অবধি ভাজতে হবে। এবার আমি তেলে কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা ফোড়নেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি ফোড়নটা যাতে পুড়ে যায় সেই জন্য একটু পরে দিই। ঢেঁড়স কিন্তু বেশি ভাজবেন না, তাহলে শক্ত মতো হয়ে যায়। এবার আমি টেস্ট মতো নুন দিলাম, রেড চিলি পাউডার দিলাম, মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু জল দিলাম। আমি এখানে ছোটো কাপের 1 কাপ মতো জল দিয়েছি। এই তরকারিটায় বেশি ঝোল হয় না, মাখো মাখো হয়, তাই বুঝে আপনারা জলটা দেবেন। এটা সেদ্ধ হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটা মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। দেখুন আমার আলু আর ঢেঁড়সগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলও অনেকটা মরে গেছে খুব সুন্দরভাবে। এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। সর্ষেটা দিয়ে বেশি ফোটাবো না, অল্প 30 সেকেন্ড মতো ফোটালেই হবে। এটা হাই ফ্লেমে ফোটাবেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বাঙালি সর্ষের ঝালে একটু কাঁচা তেল না ছড়ালে ভালো লাগে না, তাই একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা জাস্ট অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, যদি তেল না বেশি পছন্দ করেন তাহলে দেবেন না। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার 15 মিনিট বাদে আমি এটা পরিবেশন করছি। 15 মিনিট বাদে দেখুন গ্রেভিটা একদম ড্রাই হয়ে গেছে, খুব সুন্দর শুকনো শুকনো মতো, অল্প একটু ঝোল রয়েছে। এটা ভাত এবং রুটি দিয়ে দারুণ লাগে। খুব সহজ রান্না, যে কেউ করতে পারেন। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আমি এটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। টাটা বন্ধুরা।